তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলতেছেন, বান্দা দেখবো তুমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে চুইটা কিভাবে জান্নাতে যাইতে পারো। এটা যেমন এমন ভাবে হয়ে গেল, বাবা তার সন্তানকে বলেই, আমার সন্তান তুমি যদি বাবার বেটা হয়ে তাইকো তুমি পরের অক্ষ থেকে আমার ঘরের মধ্যে ভাত খাইতে পারবা না। এটা এমন হয়ে গেল, কি ধমকের কথা আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। প্রথম নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি নেশা করে, যেই ব্যক্তি মদ পান করে, বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন, যেই ব্যক্তি নেশা করে মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দিব না। এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। প্যারে হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শিরিক করি, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। প্রথম নম্বরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেশা করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, যে মা বাবার অবাধ্যতা করে, যে মা বাবাকে কষ্ট দেয়। বন্ধুগণ আমার হাদিসের কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে যেই ব্যক্তি মদ পান করে, দুই নম্বরে যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, এই দুই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি নিয়ামতে ভরপুর জান্নাতটাকে হারাম করে দিবেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দায়ুস